হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে রান্না দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রান্না দেখার জন্য। তো এইখানে আমি নিয়েছি বাঁধাকপি, তারপরে নিয়েছি হচ্ছে গাজর, সিম, পেঁয়াজের কালি আর আলু। এটা একসঙ্গে আগে একটু ভাপ দিয়ে তারপরে হচ্ছে তেলে দিব। আর এই পাশে ডাল সেদ্ধ দিচ্ছি। ডালটাকে আমি ভালো করে ধুয়ে একটু ভেজায় রাখছিলাম কিছু সময়। এখন এটাকে আগে সেদ্ধ বসায় নিচ্ছি। আমি জলপাই ডাল রান্না করব আজকে, ভাজি আর ভর্তা করব। তো ভর্তাটা পরে করব, আগে এটা করে নিই। ভালো ঠান্ডা লাগতেছে, বেশ ঠান্ডা পড়ে গেছে। তো আগে ডালটা সেদ্ধ বসাইলাম এই পাশে, উপর থেকে ফেনা তুলে নিব। আর এই পাশে হচ্ছে সবজিটাও সেদ্ধ করে নেই। তো দুইটা চুলাই একবারে ধরাই দিছি। আর এই পাশে সবজিতে একটু লবণ দিয়ে নিই, তাহলে সবজিটা খুব দ্রুত নরম হয়ে যাবে। স্নেহা, স্নেহা, তো এই দেখো আমার কাছে দেখো, কোনটা দিয়ে জাস্ট এইটা পরে কি বলবো, প্লিজ সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেখি ভিডিও শুরু করবো। সেদ্ধ বসাচ্ছি একটুখানি। পেজে যারা নিউ জয়েন করছেন পেজটা একটু সবাই ফলো করে দেন। হ্যাঁ, একটু কয়জন আছো তুমি? আর আমি এটা নেবো। আর তোমার প্রতিদিন কিসের এত নেই? না আমি প্রতিদিন নিই না, আমি যে সময় নিতে যাই সেই সময় ভাই স্টিকার কমেন্ট দিয়েন না, যত খুশি লাভ লাইক দেন। হ্যাঁ, স্টিকার কমেন্ট দেন না। আম্মাজি ভালো আছো? 2 দিন কি বন্দি ছিলাম, আর কি 1,80,000 ফাইন করেছে দেশের কমেন্ট করার জন্য। দিতে পারবো এইটা আমার তো পার এই টাইমে আমি দিতে পারবো। হ্যাঁ, আর সেই এই টাইমে তুই রান্না শুরু অনন্যা আবার কে দেবে? সুমান্তি। কেন অনন্যা এখন আর ওই লবণের বাটি না, আরে স্কুলের অনুচ্ছেদ। আর সুমান্তি দেবে কোচিং এর। সুমান্তি কি? সুমান্তি মানুষের নাম এটা এখনো শুনিনি, আজকে তো প্রথম শুনি। শোনি নুসাইবা সুমান্তি আরো আছে, মোটর ফার্স্ট না একদম সার্টিফিকেট দিল। মা তোমার ইয়েটা খারাপ তো। আমার এটা খুব চমৎকার। এটার নাম হচ্ছে নসলি, নিজে হাতে বানিয়েছি। এই এত বড় খুন্তি দিয়ে করলে কিচ্ছু করে ভিডিও করা যায় না। যা লাইভটা দেখতেছো প্লিজ একটু লাইভটা শেয়ার করে দাও। আপু ভাইরা যারা নিউ জয়েন করছো পেজটা একটু ফলো করে দাও। আই লাভ ইউ দোয়া, শাহিদ আই লাভ ইউ দোয়া দিয়েছেন। তো এইবার আমি এই যে একটা চামচের সাহায্যে ডালের উপর থেকে ফেনাটা প্রথমে তুলে নেব।
এখন দিয়ে দিচ্ছি এই যে জলপাই। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার এটা ডালটাকে আমি একটা সিটি দিয়ে নেব। ডাল কিন্তু যদি এমনি রান্না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সময় লাগে সেদ্ধ হইতে, আর প্রেসার কুকারে সেদ্ধ করলে কিন্তু ঝটপট রান্না হয়ে যায়। কিছুদিন আগে 4টি দেশকে নিয়ে গান লিখেছিলাম, এই কারণে 1 লাখ এই রহমান, আপনি এটা কি লিখছেন? আমি আপনাকে আবার কবে বলছি যে বিপদ হবে না? আপনারা যে যা করেন আপনারা আপনাদের বোঝাশোনা অনুযায়ী করবেন। আমাকে রান্না করে খাওয়াবে? কে দিয়েছেন আমাকে রান্না করে খাওয়াবেন? কমেন্ট চলে গিয়েছে। আমি ওই পাশে নাড়া দিতে গিয়েছিলাম, খেয়াল করি নাই। জসিম দিয়েছেন, হাই আপু। হ্যালো জসিম ভাই, কেমন আছেন? নাবিল, তুমি কি করো? কার কথা জিজ্ঞেস করেছেন নাবিল? মোরসালিন, হ্যালো মোরসালিন, কেমন আছেন? মাসুদ, হাই আপু। হ্যালো মাসুদ ভাই। যারা যারা নতুন আছেন অবশ্যই পেজটা ফলো করে একটা লাইক দিয়ে দিন। অনেক সুন্দর লাগছে তোমাকে আপু। বাঁধন, থ্যাংক ইউ। লিটন ভাই, রান্না করতেছি হচ্ছে মিক্সড সবজি, দেখেছেন ওইখানে নিয়েছি। লিটন ভাই, রান্না দেখাচ্ছি তো সেই জন্য আপনাদের দেখা যাইতেছে না।
খিচুড়ি জি না ভাইয়া, খিচুড়ি না, মুখের ছাড়া বারবার। আমি এইবার ভেজিটেবলটা তেলে দিচ্ছি, যার কারণে প্রথমে এই যে পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। প্লিজ ক্যামেরা ভালো লগ ইন করে দিচ্ছি। হাই, কি করছেন, কেমন আছেন? ভালো আছি তরিকুল। জি ভাইয়া ভালো আছি।
তরিকুল লস্কর, হাই, কি করছো, কেমন আছো তুমি? বলো দিদি। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। রান্না করতেছি হচ্ছে মিক্সড সবজি আর হচ্ছে জলপাই ডাল। তো জলপাই ডালটা এখানে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়েছি। কোমরউদ্দিন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ লাইভে জয়েন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা তুলে ডালটাকে আগে ঘুটে নেবো একটু। তো এই যে জলপাইগুলোরে আমি এইভাবে ভেঙে ভেঙে নেব। এভাবে ভালো করে ঘুটে নিচ্ছে। আর এইখানে পানি গরম দিয়ে দিলাম ডালে দিব বলে। লবণ দিয়ে দিলাম। যারা যারা দেখছেন সবাই একটু আপুর পেজটা ফলো করে দেন, আর লাইভটা শেয়ার না করে থাকলে শেয়ার করে ক্যাপশনে লিখে দিন যাতে সবাই লাইভে জয়েন হতে পারেন, পেজটা ফলো করতে পারেন। মামা সাব্বির ও খালা হাই গো, দেখছি হাই দেখার জন্য। হাই দিছো। হ্যালো আপু, হাই। যারা যারা দেখছেন সবাই কমেন্ট করে জানান। হাই, কি করছো, কেমন আছো দিদি? ভালো আছি, রান্না হচ্ছে এখানে। আপু কেমন আছেন? ভালো আছি। Hi sister, how are you? I'm fine, what about you? আচ্ছা আপু, আমি ঠাকুরগাঁও থেকে দেখছি। সাহিন আকরাম, ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ঠাকুরগাঁও থেকে জয়েন করার জন্য।
আরেকবার তো দেখা হবে। এবার আবার কমেন্ট করে নি। আমার সুদরানা আপু কেমন আছো? কি রান্না করতেছো? ভাইয়া কোথায়? ভাইয়া আছে, রান্না হচ্ছে দুপুরের জন্য ঝটপট রান্না হচ্ছে। আপু বলি জি। Teacher, your daughter does thing is really good. Mazharul Islam. আচ্ছা, ধন্যবাদ। যা লাইভটা দেখতেছেন কাইন্ডলি একটু লাইভটা সবাই শেয়ার করে দেন, আর যারা নিউ জয়েন করছেন পেজটা কাইন্ডলি একটু ফলো করে দেন। পুরো করে রাখি বুঝলো। রান্নার পরিবেশ অনেক সুন্দর, থ্যাংক ইউ। মাসুদ আপু তোমার মুখটা দেখতে পারলাম না, একটু কি ক্যামেরার সামনে আসবে? ক্যামেরার সামনে তো ভিডিওতে আসি ভাইয়া, আমার ভিডিও দেখেন। ঢাকা শহরে নেটওয়ার্কের খুব ডিস্টার্ব না, মানে স্কে জানি না। আমার যশোরে খেতে ইচ্ছা করছে। আপু রুস্তম, ও মাজার মাসার ইসলাম আম্মু এখানে, অনেক সুন্দর লাগছে আপু রুস্তম, থ্যাংক ইউ সো মাচ। সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আর আমি কমেন্টে রিপ্লাই দিই। এই ডালটা হচ্ছে জলপাই ডাল, যার কারণে হচ্ছে এর কালারটা কিন্তু একেবারে খুব বেশি হলুদ হবে না, হলুদ আর হলুদ আর সবুজ মিক্সচার একটা কালার আসবে। যে আমার আপু যেমন সুন্দর তার রান্নার পরিবেশ আরো সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার মনটা অনেক সুন্দর, তাই বুঝতে পারছেন। ভাই না সরি আঙ্কেল বলছেন, আম্মুর যেটা আপু বলছেন। একটা তেজপাতা দিয়ে দিলাম। কথা না বললে ভালো লাগে না রহমানেসকে, কথাই তো বলতেছি। তুমি কি মিষ্টি করে রান্না করতে পারো রুস্তম? আমাকে না মনে হয়, আম্মুকে বলছেন। ধন্যবাদ ভাইয়া, যাকেই বলেন না কেন। ওকে, তো আমি এখন আপনাদের সাথে লাইভ করতেছি। যারা যারা এখনো আমাদের পেজটা ফলো করেন নাই সবাই পেজটা ফলো করে দিবেন। মোহাম্মদ স্নেহা পেজটা ফলো করবেন। আমাদের একটা গ্রুপ আছে মোহাম্মদ স্নেহা গ্রুপ, একই নামে। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে মোহাম্মদ স্নেহা দোয়ার নামে। যারা এখনও 3 মিনিট ভিডিও দেখে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দেন না, সবাই ওই 3 মিনিট ভিডিও দেখবেন মোহাম্মদ স্নেহা দোয়ার। ইভেন আপনারা যারা এখনও আমাদের গ্রুপে জয়েন হন না সবাই গ্রুপে জয়েন হবেন। আমাদের আরও একটা রান্নার চ্যানেল আছে ইউটিউবে, কিয়ানাস কুকিং, সবাই একটু 3 মিনিট ভিডিও দেখে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দেবেন। আমার নিজের একটা পেজ আছে দোয়াস লাইফ, যারা এখনও ফলো করেন না সবাই ফলো করে দেবেন। I miss your mother, said him. ছেড়েছিলাম। ও পানি বেশি হয়েছে আপু? না, ডালের পানি ঠিকই আছে। রুস্তম কেমন আছো তুমি? ভালো আছি। হ্যাঁ,
প্রয়োজন হয়? না লাগবে না, না সর, আমি দুটোই করতেছি, চলো তুমি। লঙ্কা হলুদ। থ্যাংক ইউ ভাই রহমান কেমন ভাই। আছো আপু? ভালো আছি। রহমান ভাই লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দেন, আর যারা নিউ জয়েন করছেন পেজটা একটু কাইন্ডলি ফলো করে দেন। রুস্তম অন্ধকারে চোখে কম দেখি, তাই অন্ধকারে আসলে সবাই চোখে একটু কম দেখি। কি যারা যারা দেখছেন সবাই একটু আমার পেজটা ফলো করে গেছেন, দোয়াস লাইভ। আর যারা এখন আমাদের লাইভটা শেয়ার করে দেন নাই, শেয়ার করে ক্যাপশনে লিখে দিবেন যাতে শেয়ার, যাতে লাইভটাতে সবাই জয়েন হতে পারে। এতক্ষণ কমেন্ট নিতে পারি না, আসলে রান্নার সময় কমেন্ট নেওয়াটা সম্ভব হয় না সবসময়। গেছে চলে গেছে। সত্যি আল্লাহ, লাইভটা একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দিন। স্নেহা হাউ আর ইউ? স্নেহা আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার তো ডালটা খেতে ইচ্ছা করছে, আপু নিশ্চয়ই খাবেন। আর সৌদি আরব চলে যাও, কাদের কাদের যাও, যদি কপাল থাকে নিশ্চয়ই যাব। তো আমাকে অ্যাকসেপ্ট করবে তোমার পেজ রামনাসকে? ভাই আমার পেজে অ্যাকসেপ্ট করার কিছু না, আপনি জাস্ট যে ফলো দিবেন, ফলো দিয়ে আমার লাইভ দেখবেন, ভিডিও দেখবেন যখন আমি আসবো লাইভে ভিডিওতে। এই কদিন আমার লাইভ আসা হচ্ছে না, টাইম পাই না। স্নেহা হাউ আর ইউ? স্নেহা আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া। মাজারুল ইসলাম, তোমাদেরকে আমার অনেক ভালো লাগে কাইসার, ওয়াও। যশোরের প্রিয় ডাল। শামীম খান, এখন যাব না, পরে যাব। হ্যাঁ পরে যা, সমস্যা নেই। যারা যারা দেখছেন সবাই কমেন্ট করে জানান, আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। আর ওটা রেডি হয়ে গেছে ভাজি। হ্যালো আমার সুইট আন্টি, গুড মর্নিং। সুমন দত্ত, গুড মর্নিং। এখন কি মর্নিং আছে? ও 11:43 বাজে। কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন সবাই কমেন্ট করে জানান তো। আসলে সবসময় লাইভে আসলে রান্না করে তো আম্মু, ওই জন্য রান্না করবে না কমেন্ট করবে বলেন তো? যদি 1-2 জন মিলে করা হয় তখন আপনাদের কমেন্টগুলো পড়ে দিই, অথবা যখন রান্নাটা না লাগে না তখন কমেন্টগুলো পড়া যায়। তো সবাই কমেন্ট করবেন, আমরা কমেন্টের রিপ্লাই নিশ্চয়ই দিয়ে দেবো। বেশি করে কমেন্ট করতে থাকবেন, রিপ্লাই একটা না একটা সময় দিয়েই দেবো, ঠিক আছে? পেজটা যারা এখনো ফলো করেন না সবাই পেজটা একটু ফলো করে দেন তো, আর লাইভটা শেয়ার করে ক্যাপশনে লিখে দেন যাতে সবাই লাইভে জয়েন হতে পারে। আন্টি কি রান্না করছো? এটা মনে হয় জলপাইটা মেবি নাকি ডাল আর ওই যে সবজি, মিক্সড ভেজিটেবল। আসলে শীতকালে মিক্সড ভেজিটেবল খেতেই বেশি মজা, কার কার এরকম ভালো লাগে জানি না, বাট আমাদের খুব পছন্দ। সুলেমান আলী, হাই আপু, হ্যালো। আলু কত টাকা কেজি? ওমর ফারুক, আমরা আসলে বাজার করি না, আব্বু বাজার করে নিয়ে আসে, সুতরাং দামটা বাবা বলতে পারে, আমি জানি না। আমাকে জানি না, বাবা ছাড়া। যারা যারা দেখছেন সবাই একটু কোনো দিন লাইভটা শেয়ার করে দিন তো, শেয়ার করে ক্যাপশনে লিখে দিন যাতে সবাই লাইভে জয়েন হতে পারেন, পেজটা ফলো করতে পারে। আজকে প্যান্টে বিরিয়ানি রান্না করার কথা ছিল, আপনি মনে হয় স্বপ্ন দেখছেন। স্নেহা শোনো,
সরি একটু চলে গেছিলাম। এখন সবার কমেন্টগুলো পড়ে নিই। আমরা সবাই বোন ভাই বোন, ভালো কমেন্ট বাধা নাই তাই না বোন, বুঝলাম। তো এখন থেকে অ্যাকসেপ্ট করবে তোমার পেজ রহমান আজকে? হ্যাঁ করবে স্যার। রুস্তম রুস্তম ভালো ভর্তারি দিয়েছেন তো, তোমরা কি পড়াশোনা করো না? সারাদিন লাইভে থাকো, আপনি তো পড়াশোনা করেন করেন যান। আমাকে স্বপ্ন দেখছিলাম কালকে, ওহো বড় ভাইয়ের জন্য বৌদি তো চৌদশো, ভাইয়ের শ্বশুরের বাসায় অনেক সুন্দর সুন্দর খাবার খেতে ইচ্ছা করছে। ওহো অসাধারণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ রুস্তম রুস্তম। কেউ নেই তাই যা যা দেখছেন সবাই একটা লাইকটা শেয়ার করে ক্যাপশনে লিখে দেন কিন্তু সবাই লাইভে জয়েন করতে পারে, পেজটা ফলো করতে পারে। হবে না। আচ্ছা আপনারা দোয়াকে কে কে চেনেন কমেন্ট করে জানান তো। চেনে না কি সেটা কমেন্ট করে জানান। কে কে দোয়াকে চেনেন আগে কমেন্ট করে জানান তো। দোয়ার একটা পেজ আছে, যদি না চিনে থাকেন তাহলে দোয়াস লাইভ পেজ থেকে ঘুরে আসবেন। স্নেহা কেমন প্রথমে কেমন থেকে দেখাচ্ছি। লাগছে আরে আমি এটা পুরা পড়ছি, আমি ওই দিকে কিন্তু তুই আনফরচুনেটলি বাসা থেকে কোচিং এ ঢুকিস। তখন আনফরচুনেটলি কোথাও একটা মাথায় রাখতে হয়। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। বিয়ান সাহেব তো এখানে নাই, বিয়ান সাহেব ওয়ালাইকুম আসসালাম। লইয়া ঢাকা থেকে ডিজে আমসি এ শোন, তারপরে হচ্ছে নাম কি এই যে না আচ্ছা একদম ফার্স্টে কে করে? হ্যাঁ তাও আবার এটা খেতে মানে ওরা বসে খেতে নেই খেতে ফার্স্টে কে করে রে? আর তাও আবার খেতে খেতে এটা কোনোদিনও সম্ভব না। আর সেটা কোনোদিনই সিম্পল ভাই, বুঝছি এটা কোনোদিনই সিম্পল ভাই। মানে সবজি খেয়ে আমি সে মানে এটা খেয়ে এই একজন দিছে বাট ওদের কোনো লোক লাগে না বলেই হলো। দিছে এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। কি রান্না করেন? এই তো আমার কথা কানে তোমাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে আর শুভেচ্ছা জানালাম। সুমলতা থ্যাংক ইউ সো মাচ, আপনার আমার বার্থডে কথা মনে আছে। না কালকে জিজ্ঞেস করছিল তাই বলছিলাম। না আমার শীত করতেছে কেন? এটা হলি শেষ? এটা বর্তমানে
ফার্স্ট ফার্স্ট ভালো করে রান্না করেন, ঝাল বেশি হবে। ঠিক আছে ভাই, এখনো খাইনি, খেয়ে নিয়েন ভাইয়া। আন্টি কড়াই কি রান্না করছো? কড়াই রান্না করছে হচ্ছে একটা ভেজিটেবল ডিশ। ভাই যারা লাইভটা দেখতেছো কাইন্ডলি একটু সবাই লাইভটা শেয়ার করে দাও। পেজে যারা নিউ জয়েন করছো পেজটা ফলো করে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবা বোনের পেজটাতে, ঠিক আছে? আর এখন একটু কাইন্ডলি সবাই পেজটা ফলো করে লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দাও। কিসের শব্দ? ভাজি ভাজি। এই জলপাই ডালটা কিন্তু খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না, মোটামুটি হবে, ঠিক আছে? ভাবির ছোট বোনকে অনেক সুন্দর লাগছে। রোস্তম ভাবির ছোট বোন আবার কি? আমার তো কোনো ছোট বোন এখানে থাকে না, আমার মেয়েরা ওরা, ঠিক আছে? রোস্তম অবশ্যই খাবো। হ্যাঁ রোস্তম ভাই বেশি বেশি করে খান। আর এই ডালটার ভিতরে কিন্তু কোনো রকমের রসুন পেঁয়াজ দিব না, যে কারণে ডালটাকে খুব ভালো করে ফুটাইতে হবে, বুঝছেন? আন্টি আজকে বিরিয়ানি রান্না করবে বলেছিলে। হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু কোরবানি আজকে করে নাই সুমন, করবো বিরিয়ানি যে কোনো এক সময়, ঠিক আছে? মুরগিগুলা কেটে রেডি করতে হবে। তো মনে হচ্ছে পুকুরের জল, যতক্ষণ না ডাল হচ্ছে মনে হচ্ছে পুকুরের জল। সে আবার কি, পুকুরের জলের চেহারা এরকমের থাকে তা তো জানি না। মাজহারুল ভাই আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই ভালো আছে। ভাই আপনি কেমন আছেন? চোখে কম দেখি, তাই হবে রোস্তম, নিশ্চয়ই আপনি চোখে কম দেখেন, কারণ আপনি কেমন করে বললেন। এটা পানি দেখেন তো কি সুন্দর কালার, এই দেখেন, দেখছেন? এই স্নেহা, এই তুই কই রে? চেঞ্জ করে নিলাম। হ্যাঁ কোথায় হারায় যাস? আমি এখানটা বলতে যাবো কেন? তা এর মধ্যে খাবো না, এখন কি করতে হবে? আন্টি আমাকে একটু সবজি দেওয়া যাবে? হ্যাঁ সাজ্জাদ নিশ্চয়ই দেওয়া যাবে, কেন দেবো না? একটু কেন, অনেকটাই দিব, যতটুকু আপনার থেকে ভালো লাগে ততটুকুই দিব। মনটা অনেক খারাপ হলো কেন রোস্তম? মনটা খারাপ হলো কেন? আবু বক্কর, হাই হ্যালো আবু বক্কর, কেমন আছেন? হ্যাঁ ওই বাটিটা একটু সরাই দাও, আর তাও এর ঘন্টাটা সুগা করে দাও। আমাদের না, তারা দিচ্ছে।
এই যে মাইকি আমাদের কখন এখানে দাদা কি বানাইছিস? আরে এটাই ন্যাচারাল কালার, আমি কি বানাবো? তুমি কি আমার ন্যাচারাল দেখাচ্ছ? আমার ন্যাচারাল কি আমার শখ না? আমার শুরু চলি তখন। আচ্ছা এখন রোদ থাকে না থাকে লাইভ নেই। যারা লাইভটা দেখতেছেন কাইন্ডলি একটু লাইভটা সবাই শেয়ার করে দেন। পেজ যারা নিউ জয়েন করছেন পেজটা কাইন্ডলি একটু ফলো করে দেন। আপু কাল সারা রাত ঘুমোতে পারিনি, কারণ হঠাৎ রাত 1টার সময় রোগী নিয়ে হাসপাতালে ছিলাম। কি হয়েছিল মাঝারুল ভাই? কার কি হয়েছে? তো এখন আমি ডাল তেলে দিব। আমার নিকট আত্মীয়। ও তাই নাকি ভাই? ভাজি বিয়ে হয়ে গেছে, নামাই ফেলেন। হ্যাঁ রাহুল, ভাজি হয়ে গেছে, নামাই ফেলবো ইনশাল্লাহ। এখন ডাল তেলে দিব। আমাকে একটু শুকনো মরিচ না দাও তো। শুকনো মরিচ দাও। চারটা দাও, চারটা। বলেছিলাম ক্যামেরাতে আমরা রেখেছে, কিন্তু মায়ের কোনো রাগ নেই। রহমান কেন রেগে যাবে বলেন তো? আপনার কাছে মনে হতেই পারে, তাতে আমার রেগে যাওয়ার কি আছে বলেন? প্রথমে তেল দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দেওয়ার জন্য। এই আপনারা যারা যারা দেখছেন তারা সবাই একটু শেয়ার করে দেন তো বিভিন্ন গ্রুপে, ক্যাপশন লিখে আন্টি কি কি রান্না হবে। সুমন, রান্না হচ্ছে জলপাই ডাল আর হচ্ছে ভেজিটেবল রান্না করলাম একটা। এটা হচ্ছে বাঁধাকপি, আলু, তারপরে হচ্ছে পেঁয়াজের কালি, শিম আর একটা কি দিলাম, গাজর, এইসব দিয়ে। এখন প্রথমে যে 4টা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি ডালি। আমি কিন্তু বারবারই বলেছি আজকে কিন্তু কোনো রকমের কি বলে রসুন পেঁয়াজ ডালি দেই নাই। প্রথমে শুকনো মরিচের ফোড়নটা দিয়ে হয়ে গেলে তারপরে এর ভিতরে আমি দিয়ে দিব সরিষা।
কালো বানায় ফেলবো। হ্যাঁ, মানে কালারটা। যারা যারা কমেন্ট করছেন, লাইভ দেখছেন, প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। পেজে যারা নতুন আছেন অবশ্যই পেজটা ফলো করে একটা লাইক দিয়ে দিন। এই যে শুকনো মরিচটা দিয়ে কালো কালার হয়ে গিয়েছে একদম। এখন এর ভিতরে আমি দিব সরিষা। এই যে 1 চামচ মতো সরিষা নিয়েছি। সরিষার তেলে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপু আমার বোন বাজে কমেন্ট করে যদি হ্যাঁ মাঝারুল ভাই ঠিক কথা, বাজে কমেন্ট করলে তাদের কমেন্ট করার দরকার নেই। এইবার একটু সরিষার সঙ্গে ডালটাকে ফুটাই নিব। রহমান শেয়ার করলেই হবে, শেয়ার যদি করে থাকেন নিশ্চয় হবে।
তো কোনো জায়গা ভাসছে না। ওই জায়গাটাতে জেনে গেছে, ওই জায়গাটাতে এখানে তো 2 ফুট পানি আছে। 2 ফুট। 2 ফুটটা অনেক। ভাই আম্মা জি শেয়ার হচ্ছে, জি ভাই শেয়ার হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। যারা লাইভটা দেখতেছো এই দেখেন, একটু লাইভটা আপনাদের- শেয়ার করে দেন। ভাজিটা উঠাই ফেললাম, যাও, আপনাদের ঝাল একটা দিবা যে- হেলে। এই এত এসব অত ঝাল দিব না। কেন একটু বেশি ঝাল দাও না প্লিজ। এই দেখেন আপনাদের একটা জিনিস এখন দেখাই। এইখানে এই যে ঝাল সাজাই সাজাই রাখতেছি আমি, হ্যাঁ। এইবার আমি করব হচ্ছে, দেখেন কি করি আমি, কি করি আমি, কি করি। এই মরিচটা তো বেকা মরিচ রে ভাই, বেকা মরিচটা তো হবে না। এই শালার ওই যে আছে না কিছু জিনিসের লেজ বাঁকা, শালার মরিচের লেজ বাঁকা, সেই জন্য মরিচ হচ্ছে না। এই আপনারা দেখতে পাচ্ছেন আমি মরিচ সাজাচ্ছি, হ্যাঁ। তারপরে দেখেন কি করি, হ্যাঁ, এভাবে মরিচ সাজাইয়া দেন তারপরে আমি দেখেন কি করি। না রে না, আরেতে পারি না, হ্যাঁ। এইবার আমি দিয়েছি তো মরিচগুলো সাজাই দিছি, হ্যাঁ। আলাদা করে মরিচ পোড়ানোর কোনো ঝামেলা নেই। আর মরিচ কিন্তু এভাবে ভাজলে শুকনো মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে যে চুলাটা ধরাই দিছি এর যে তাপ, তাতেই মরিচটা আমার এই যে এরকমের ভাজা হয়ে যাবে। এই দেখেন, দেখাই আপনাদের, বাবা উঠাইতে পারি না তো। এই দেখেন এরকমের সুন্দর কালার হয়ে যাবে। এখন আমি হচ্ছে আলু ভর্তা করব, যেহেতু ডাল রান্না করেছি, আলু না হলে আসলে ভালো লাগবে না। আমি ডাল রান্না করেছি, ওই ডালের যে প্রেসার কুকারটা ওটার ভিতরে আলুটা সেদ্ধ বসাই। এবার এইটা হতে থাক, হ্যাঁ, আস্তে আস্তে। তারপরে কাঁচা পেঁয়াজ কুচায়ে শুকনো মরিচ দিয়ে চটকায়ে সরিষার তেল দিয়ে ভর্তা করব। বুঝছেন সবাই? কতটা ভালোবাসো সে কথাটা আসতে চায়, আমায় কতটা ভালোবাসো সে কথাটা।
কনসালার জলপাই। একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সে কথাটা জানতে চাই। মনের মাঝে মনের ভিতর একবার ঘুরে আসতে চাই। মাই সিস্টার ইজ হার্ট, মাঝারুল ভাই, ওয়াও কি অসাধারণ কমেন্ট। মাসুদ রানা, আমি আজকে রান্না করছি হচ্ছে জলপাই ডাল, সাথে একটা মিক্সড ভেজিটেবল আর শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা। আর যখন আমরা খাবো তখন ডিমটা ভাজি করে নেব, এখন করব না। ডিমটা আসলে যখন খাওয়া হয় তখন যদি ভাজি না করা হয় তাহলে ডিমটা খেতে ভালো লাগে না। একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো। আমার এই মরিচ ভাজার নিয়মটা কিন্তু আপনারা অক্লেশেই ফলো করতে পারেন, এক্সট্রা কোনো ঝামেলা নেই। কারণ চুলাটা যখন জ্বালাবেন, চুলাটা তো অনেক বেশি তাপে না দিয়ে মিডিয়াম আঁচে দিলেই কিন্তু মরিচগুলা খুব সুন্দর মতো ভাজা হয়ে যায়, একই সাথে দুই কাজ হয়ে যায়। আন্টি আজকে খুব সুন্দর একটা রান্না হয়েছে, ডাল ভাজি আর আলু ভর্তা। হ্যাঁ সুমন, আর সঙ্গে যখন খাবো আমরা তখন ডিমটা ভাজি করে নিব। এখন আর ডিম ভাজিটা করবো না, কারণ এখন ডিম ভাজি করলে আসলে ভালো লাগবে না খেতে, তাই না? হাই, কেমন আছেন মোহাম্মদ হাসান? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসান, আপনি কেমন আছেন বলেন? 5-6টা সিটি দিয়ে নি, তাই না, যাতে ঝটপট ঝটপট হয়ে যায়। অনেকে লাইভটা দেখছেন, সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। পেজে যারা নতুন আছেন পেজটা ফলো করে দেন সবাই। মাঝারুল আপু, আপনি কি রান্না করছেন ভাইকে জানাবেন? হ্যাঁ মাঝারুল ভাই, কেন আপনাকে জানাবো না। জলপাই ডাল, আলু ভর্তা, শুকনো মরিচ দিয়ে, আর হচ্ছে একটা মিক্সড সবজি। আর এখন ডিম ভাজি করব না, যখন খাবার খাবো তখন ডিমটা ভাজি করে নেব ভাই।
আমায় কতটা ভালোবাসো সে কথাটা জানতে চাই। এমডি সাবির সাবির দিয়েছেন কি, এখন বাসে বসে বসে লাইভ দেখতেছি গো, হেডফোনটাও সঙ্গে নেই গো, কিচ্ছু শুনতে পাচ্ছি না গো, শুধু দেখছি গো। তাই তো হবে, দেখেন, শেয়ার করেন, পেজটা ফলো করে একটা লাইক দিয়ে দেন, তাইলেই হবে। মাঝারুল আপু, আপনার রান্না কিভাবে খায়? ভাই, এই যে আমি রেসিপি তো শেয়ার করি, ঝটপট রান্না করে ফেলেন, কোনো ব্যাপার না। রান্না করা খুব দিচ্ছি সিটিগুলা। হ্যাঁ, আর একটা সিটি দিব, তারপরে আমি অন্য আর একটা কাজ করব। হ্যাঁ, এখন তো এটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামাই রেখে এখন এই দেখেন আমার মরিচ পুরা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি আর একটা কিছু করব, তারপরে মরিচগুলা এখান থেকে উঠাই নিব। হ্যাঁ, এখন আমি করব, পানিটা আগে একটু গরম হোক। আমি সারা বছরের জন্য জল পাই, ফ্রিজিং করব। তো কিভাবে করব, আগে এখানে একটু পানি গরম দিয়েছি, পানিটা আগে ফুটুক, তার ভিতরে জলপাইটা দিয়ে দিব, দিয়ে ঠিক মিনিট 2-1 মতো, মানে আসলে ঘড়ি ধরে তো কখনো করি নাই, ওই 1.5-2 মিনিট মতো এটাকে একটু ফুটাই নিব গরম পানির ভিতরে, তারপরে পানিটা সেকে ঠান্ডা করে এটা ডিপ ফ্রিজে রেখে দেব। আর যখন আমার খুশি তখন বের করে ভর্তা, ডাল, যার সঙ্গে আমি দিই না কেন, যাতে দিতে পারি সেই জন্য। বুঝছেন না সবাই? পানিটা আগে ফুটুক, তাই না? তারপরে এটা করি, সেটাই বেটার হবে। লা 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 লা।
পানিটা ফুটে গেছে, এখন আমি এই যে এগুলা দিয়ে দিই। হ্যাঁ, বিসমিল্লাহ বলে। তো একে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে কি দিয়েছেন মাঝারুল ভাই গো, আমরা সবাই হা করে খাই গো ভাইয়া। হ্যাঁ, সাবির খান, হ্যালো মাই হার্ট সিস্টার, হাউ আর ইউ। মাঝারুল ভাই, এই যে এখন জলপাইগুলোকে একটু ভাবতে নিচ্ছি। হ্যাঁ, গরম পানির ভিতরে দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে এভাবে রাখলে না অনেক বেশি ভালো থাকে, সেই কারণে এইভাবে করে রাখবো আমি। একটু নাড়াচাড়া দিয়ে সব পাশটাই খুব ভালো করে একটু গরম পানির ভিতরে করে নিচ্ছি, ফুটাই নিচ্ছি। আর এই যে যেগুলা একটু ডোব খাওয়া খাওয়া ছিল পরে, যে সেগুলাকে যে আমি একটু কেটে কেটে ফেলে দিচ্ছি। মোশাররফ হুসাইন দিয়েছেন, মেয়েরা যে হারে ভদ্র ছেলে খুঁজছে, ভয় লাগছে কোনোদিন না আমি কিডন্যাপ হয়ে যাই। সুন্দর লিখছেন তো, এত ভয় নিজেকে নিয়ে। যা হারাবার তা হারাই যায়, তাকে রাখা যায় বলেন? এই যে সবুজ জলপাইটা যখন একটু গরম পানির ভিতরে দেওয়া হবে তখন কালারটা একটু এরকমের হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। ঠান্ডা হয়ে গেলে দেন আমি এটাকে ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ, ডিপ ফ্রিজে রেখে দিলে একদম পুরা 1-1.5-2 বছর যতদিন রাখতে চান ততদিনই ভালো থাকে। সেটা নাও লুকিং টু ইউর লাইফ ফ্রম সিলেট। সিলেট জিন্দাবাজার থেকে দেখছেন। থ্যাংক ইউ ভেরি মাচ মাদারুল ভাই, থ্যাংক ইউ। আপনি তো সবসময় দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, থ্যাংক ইউ মাদারুল ভাই। দোয়া তুমি কই মাম্মা, বাবা কই? তো এই যে আমার এটা ফুটাই নিয়ে হয়ে গিয়েছে, এখন আমি ভর্তা করবো। আর এটা এই যে পানিটা সেকে ফেলে দিব প্রথমে। এই স্নেহা আমার কাছে আসো।
আলুটা ছিল নখ কাটতেছিলাম, এই নখটা একটু কাটে আসি। শুধু তোমার ইম্পর্টেন্ট না, এটা আমার বেশি আরে ইম্পর্টেন্ট। আমার নখটা just পরে কেটেছি, যাবো, একটা না। নখ বাকি। একটা থাক, দেখো। হাত থাক, ওরম থাক। আচ্ছা, ঠিক আছে, হাতটা ধুয়ে আসি। তো এখন আমি বাকি কাজটা করব, বিকজ ইউ আর মাই সুইট সিস্টার। ওকে মাজহারুল ভাই, ওকে। এখন এই যে এর ভিতরে আমি এই মরিচগুলা উঠাই নেব, হ্যাঁ। আর তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এগুলা কতটা ইয়াম্মি হয়েছে, ঠিক আছে? ইয়াম্মি মানে সরি, মচমচ হয়েছে, দেখতেই পারবেন। খুব সাবধানে উঠাইতে হবে, এইটা যদি হাতে লাগে তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। এখন আমি এটা ভর্তা করব। লবণ দিয়ে দিচ্ছি প্রথমে। তো বোটাটা আগে সারাই নিই। কতদিন যে আচার বানাই না আমি, জলপাই কিনে নিয়ে আসছি, বলছিলাম আচার বানাবো, তো জলপাইগুলো আলুগুলো কই রাখবো? এটা রাখো? বেটা কমেন্ট নিয়ে নি ফুটফুট। এই যে একটু লবণ দিয়ে নিচ্ছে এর মধ্যে। এই দেখেন মরিচগুলা কি চমৎকার ভাবে ভাঙতে পারতেছি আমি। আর এইভাবে তেলে ছাড়া যদি এইভাবে ভাজা হয়, সেই মরিচটায় কিন্তু বেশি সুন্দর ফ্লেভার, মানে গন্ধটা বেশি সুন্দর হয় থাকে। এভাবে আলু ভর্তা মাখাইলে না, দেখলে লোভ লাগে। তোর কি লাগে বল? এই আলু ভর্তাতে লোভ লাগে, দেখে এত তেলের ভিতরে থেকে তেল ঢালতে পারো আমি? তো এই যে আমার মরিচ, পেঁয়াজ, সরিষার তেল আর লবণ দিয়ে মাখানো কমপ্লিট। এখন আমি আলুগুলোকে এক এক করে ভেঙে ভর্তা করব। মাজহারুল ভাই দিয়েছেন গুড বাই আপু, কথা হবে রাতের লাইভে। ওকে ভাই। আব্দুল বাতেন, হাই হ্যালো বাতেন, কেমন আছেন? ভালো থেকো বোন, আর ভাইয়ের জন্য দোয়া করবে। হ্যাঁ নিশ্চয়ই ভাইয়ের জন্য দোয়া করবে, ভাই ভালো থাকুক। একটু একটু গরম। এটা চলতেছে, আমার গরম লাগতেছে না। দাঁড়া। এটা চলতেছে, আমার গরম লাগতেছে না, তোমার ভাঙতেছে গরম লাগতেছে। বিকজ গরমটা আলুর ভিতরে থাকে। এই দেখ আলু গরম, তাতে আমার কি? আমার কিন্তু ভালো হয় না। হ্যালো বেবি।
ভালো থেকো বোন, ভাইয়ের জন্য দোয়া করি নিশ্চয়ই। গুড বাই আপু, কথা হবে রাতের লাইভে নিশ্চয়ই। হাই আপু, হ্যালো। কিছু ভালো লাগে না লাইভ দেখেন বসে বসে, কিছু ভালো না ভালো না লাগলে লাগলে মরিস বা যখন ভালো লাগবে না তখন মরিচ চাবাবেন। এবছর আমি একদিনও মিষ্টি আলু খাইনি। মিষ্টি আলু খেতে আমার ভালোই লাগে। ভালো তো কত কিছু লাগে, সব ভালো লাগা কি আর পাওয়া যায় বলতো জীবনে? সব পাওয়া যায় না, তবে কিছু তাহলে তো আমি পেতে হয়। ধন্য হয়েছি, ওগো ধন্য। কিছু পাওয়া যায়, কিছু যায় না। অল্পতে যদি তুই সন্তুষ্ট থাকিস তাহলেই ভালো। কি খাবে বেবি? মনে হচ্ছে তুমি কিছু একটা খাবা বলে গুছাই আসছো। না, ওর একটা ব্ল্যাক ফরেস্ট কেক খাওয়া যায়। ওকে একটা ব্ল্যাক ফরেস্ট কেক তো অবশ্যই খাওয়াবো। আচ্ছা, কেক যদি অর্ডার দেওয়া হয় তাহলে দুটো কালার একসাথে করে দেয় না? তুমি যেমন চাবা তেমন করবে। ওকে। আমাদের তো সামনে কেক খাওয়ার টাইম চলে আসতেছে। নিশ্চয় এবার তো মনে যা করিলাম তা তো আর না। মনের উপরে তো যার উপায় নেই। ওরে সেনে একটু দেখ প্লিজ, প্লিজ আইসে একটু দেখ। অসময়ের বৃষ্টিতে তুমি, অসময়ের বৃষ্টিতে তুমি আমি বুঝি না। পরে লাইভ ডিলিট না করে দাও নাকি শুনে। আরে না, বাকি গান তো আছে। সব দিছিস? আমার লাগা। বল তো। দোয়া করে না হাতিকে দেখো বুঝছি। আচ্ছা আচ্ছা নাকি এখন আমি ভর্তা করব। কোথাও বেড়াতে গেলে তারপরে যখন বাসায় আসা হয় সেই সময় না, প্রথম দিন আসার পর তো একটু খুব টায়ার্ড লাগে। তখন মনে হয় না, তখন আমাদের বিশেষ করে বাসার সবাইরই আলু ভর্তা, ডাল আর ডিম ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আলুটাকে আগে ভালো করে একটু ভেঙে নিচ্ছি আর তারপরে ভর্তা করে ফেলবো মরিচ পেঁয়াজের সঙ্গে।
একটু লবণ কম লাগলো, সেই কারণে আবার আরেকটু লবণ দিলাম। তো আজকের মতো রান্না আমার শেষ। রান্না করলাম আলু ভর্তা, আর হচ্ছে এই যে পাতলা ডাল, জলপাই ডাল, আর এটা হচ্ছে একটা মিক্সড সবজি। এখন এগুলো আমি বেড়ে ফেলবো। তো আজকের মতো লাইভটা এখানে শেষ করে দিব। যারা এত সময় ধরে সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।